স্থাপত্য শিক্ষা আসলে একটা অনেক আগে থেকে শুরু হয়, প্রাচীনকাল থেকে। কিন্তু যখন এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়, তখন বাংলাদেশে শুরু হয় 1962-তে বুয়েটে। ওই একই সময় আমেরিকায় একটা সার্ভে হয়, অ্যাকচুয়ালি আর্কিটেকচারাল এডুকেশনটা কত দিনের হওয়া উচিত, কি কি পড়ানো উচিত। ইটস এ মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, অনেক কিছু পড়ানো হয়। তখন এই সার্ভেতে বের হয় যে সব কিছু পড়তে হলে 20 থেকে 22 বছর লাগবে। অর্থাৎ এটা তো সম্ভব না। তখন এটা ছোট করে 5 বছরের একটা কোর্সে প্রায় 198 ক্রেডিট করে দেওয়া হলো। তার মানে পড়াটা মাল্টিডিসিপ্লিনারি, কিছুটা ফোকাসড। যে গত 50 থেকে 60 বছর আমরা সেই সিস্টেমটাই প্রতিটা বিশ্ববিদ্যালয় ফলো করছি। ছোট করে নানা ধরনের স্ট্রাকচার, আর্কিটেকচার, হিস্ট্রি, এনভায়রনমেন্টাল সব করি। কিন্তু বিশাল পরিবর্তনটা আসে এই যুগে, আমরা সিলেবাস আপগ্রেড করি। এখন যে সারা বিশ্বের যে সমস্যাটুকু, যে ক্লাইমেট চেঞ্জ, র্যাপিড আরবানাইজেশন, ইভেন যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা আসলে সবচেয়ে বেশি তৈরি হয় কনস্ট্রাকশন থেকে। এই কারণে আসলে আমাদের একাডেমিতে আমরা বেশ কিছু নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করি। আমরা সাস্টেনেবল আর্কিটেকচার, আমরা বায়োডাইভার্সিফাইড আর্কিটেকচার, অথবা আমরা কিভাবে এনভায়রনমেন্টাল রেসপন্সিভ আর্কিটেকচারের দিকে আমরা যেতে পারি, সেইভাবে আমরা স্টুডেন্ট সিলেবাসে ইনকর্পোরেট করা হয়। কিন্তু প্রবলেমটা হয়, ওরা তো পড়লো একাডেমিতে, এটা তো বাস্তবে প্রয়োগের কোনো সুযোগের অভাব। অ্যাকচুয়ালি আমাদের প্রফেশন এমন একটা প্রফেশন যেটা 5 বছর পড়ার পরে 2 বছর ওরা ওই যে অনেক শিক্ষার দরকার, সেই শিক্ষাটা গ্রহণ করে ফার্মের থেকে। 2 বছর ইন্টার্নি থেকে কাজ করে ট্রেনিং পায় 2 বছর, তার মানে 7 বছর একটা কোর্স। তাহলে একাডেমির সাথে প্র্যাকটিসের এটাই সম্পর্ক, যে আমরা 2 বছর প্র্যাকটিসের জ্ঞান নেই আর একাডেমিতে করি। কিন্তু এখন সবগুলো প্র্যাকটিস চেঞ্জ হচ্ছে, আমরা সাস্টেনেবল আর্কিটেকচার দিকে ধাবিত হচ্ছি। একাডেমি প্র্যাকটিসও কিন্তু এই জিনিসটা খুব কম হয়, কারণ আমাদের মুক্তবাজার অর্থনীতিতে ক্লায়েন্টের চাপে নানা ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু এতে দেশের পরিবেশ কিন্তু প্রচন্ড নষ্ট হচ্ছে। নষ্ট হওয়ার বড় কারণ আমি যেটা বললাম, কনস্ট্রাকশন ওয়েস্ট। ইট বলেন, সিমেন্ট বলেন, প্রতিটা ইন্ডাস্ট্রি যেভাবে এনভায়রনমেন্ট পলিউট করতেছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, সেটাকে কিন্তু রোধ করতে হবে। এবং কনস্ট্রাকশন যেভাবে ম্যাটেরিয়ালগুলো, এই ম্যাটেরিয়ালগুলোকে আবার রিইউজ করতে হবে, নতুনভাবে তৈরি করতে হবে ম্যাটেরিয়াল, এমন ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে যাতে পরিবেশ নষ্ট না হয়। এই কম্পিটিশনটা আসলে মেইন ফোকাস করা হচ্ছে কিভাবে আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালগুলোকে আবার ইউজ করতে পারি, আবার সাস্টেনেবল বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, লোকাল বিল্ডিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, সেটার উপরে জোর দেওয়া হচ্ছে। সেটা আসলে শিক্ষকদের একাডেমিতে যা শিখে তার একটা বাস্তব প্রয়োগ দেখবো আমরা এই কম্পিটিশনের থ্রুতে। সেই জন্য আমি মনে করি কম্পিটিশনটা একটা নিউ ডিরেকশন দেবে স্টুডেন্টদের জন্য, ফ্রম দ্য পয়েন্ট অফ লার্নিং ওয়ান সাইড। আরেকটা হলো এটার প্রয়োগ, কারণ এটা রাজক নানা জায়গায় এটা ইমপ্লিমেন্ট করবে, তার মানে ওদের যে ফাইন্ডিংসগুলো সেটাই কিন্তু আবার ইমপ্লিমেন্ট হবে। সেই জন্য আমি বলি একাডেমিতে যা শিখবে সেটাই প্র্যাকটিসে কাজে লাগার একটা স্কোপ তৈরি হয়েছে। সেই জন্য যারা অর্গানাইজারদের কাছে ধন্যবাদ। অন বিহাফ অফ আইবি এটাই করে, ইনস্টিটিউটের পেশাজীবীদের পেশার উন্নয়ন সাধনে কাজ করে, মানে একাডেমি এবং প্র্যাকটিসের মধ্যে যে সংযোগটা, সেটা ইনস্টিটিউট করে।